ক্লাস 6 এর পরীক্ষার কিছুদিনের মধ্যেই, তার আগে তোমরা ইতিহাস প্রশ্ন পেয়ে যাচ্ছ, যেখানে পূর্ণমান থাকছে 30 এবং সময় থাকছে 1 ঘন্টা। তো চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন হলো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, আলতামিরা গুহা অবস্থিত। এখানে 3টে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হলো ক স্পেনে। পরের প্রশ্ন, হোমো হাবিলিস বলা হতো ড্যাশ মানুষকে। 3টে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হলো গ দক্ষ। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ যুগের। এখানে 3টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটি হলো খ তাম্র ব্রোঞ্জ। পরের প্রশ্ন, আদিম মানুষের মধ্যে প্রথম হাতকুটার বানাতে শেখে। এখানে 3টে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হলো গ হোমো ইরেক্টাস। পরের প্রশ্ন, মেগালিথ পাওয়া গেছে এমন একটা জায়গা হলো। এখানে 3টে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হলো গ লোথাল। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যেকোনো 5টি, যেখানে প্রত্যেকটি প্রশ্নের মান হলো 1। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে? উত্তরটি হলো 1974 খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কার কে করেন? উত্তর, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাজোয়া জারিস। পরের প্রশ্ন, দাবানল কাকে বলে? বনে আগুন লাগাকে দাবানল বলা হয়। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগে মানুষ কোথায় বাস করত? উত্তর, পুরনো পাথরের যুগে মানুষ খোলা আকাশের নিচে বা গুহায় বাস করত। পরের প্রশ্ন, আদিম মানুষ হাতিয়ার ব্যবহার করত কেন? উত্তর, আদিম মানুষ হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং খাদ্য সংগ্রহ করার জন্য হাতিয়ার ব্যবহার করত। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভীমবেটকার গুহার খোঁজ পাওয়া যায়? উত্তর, 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়। পরের প্রশ্ন, নিচে যেকোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হলো 2। প্রথম প্রশ্ন, কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? এখানে উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অ্যাজ ইট ইজ উত্তরটা এরকম লিখে আসবে, আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, সিটাডেল কি? উত্তর এখানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন, লুসি কি? লুসি সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে, উত্তরটি যেভাবে লেখা রয়েছে তোমরা অবশ্যই সেভাবে লিখে আসবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, আদিম মানুষ যাযাবর ছিল কেন? এখানে তোমরা উত্তরটা দেখতেই পাচ্ছ, তো অবশ্যই এটা অ্যাটেন্ড করে এসো। পরের প্রশ্ন, নিচে যেকোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 3। প্রথম প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল এবং এর ফলে এদের কি লাভ হয়েছিল? এখানে উত্তরটি দেওয়া রয়েছে, যেরকম রয়েছে সেরকমই তোমরা লিখে এসো, আশা করি সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে। পরের প্রশ্ন, টিকা লেখো হুন্সকি উপত্যকা। হুন্সকি উপত্যকা সম্পর্কে এখানে লেখা রয়েছে, তোমরা অবশ্যই উত্তরটি দেখে নিও। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। এখানে উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, যেকোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5। ইতিহাস পরীক্ষা যেহেতু, তাই তোমাদের উত্তরগুলো একটু বেশি বেশি রয়েছে। তো প্রথম প্রশ্ন হলো হরপ্পা লিপি সম্পর্কে লেখো। এখানে উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে উত্তরটি সম্পূর্ণ লেখা রয়েছে, অবশ্যই তোমরা এই উত্তরটা দেখে নেবে। পরের প্রশ্ন, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? সুবিধাগুলো এখানে পয়েন্ট করে লেখা রয়েছে, তোমরা অবশ্যই এগুলো পরীক্ষার খাতায় লিখে আসবে। তো আজকের জন্য এতটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর এই পুরো ভিডিওটি পাওয়ার জন্য ম্যাট্রিকুলার অ্যাপটাকে ঝটপট ডাউনলোড করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।